আসলে এই পার্ক না অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, আর লোকেশনটা খুব সুন্দর। আরে তোমাকে নিয়ে তো কখনো সময় পাই না ঘুরতে। এই জায়গাটা কেমন লাগতেছে তোমার কাছে? এই জায়গাটা না আমার খুব সুন্দর লাগতেছে। আর এই যে দেখো কি সুন্দর লোকেশন, এটাও কিন্তু অসাধারণ। তোমাকে নিয়ে তো আসলে আমি ঘোরার জন্য কোনো সময় পাই না। আসলে মনে হয় জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে। বললামই তো, অসাধারণ। যাক, তোমাকে নিয়ে এই জায়গায় ঘোরাতে আমি ভালো লেগেছে। তোমাকে নিয়ে আমি স্বামী হিসাবে আমার স্বার্থ। শোনো, তুমি যে এতদিন পর আমাকে নিয়ে আসছো, এটাই আমি খুশি। আর সার্থকতার কিছু নেই, কারণ তুমি সময় পাও না, তাই নিয়ে আসতে পারো না। আচ্ছা, যাই হোক, তাহলে বাড়িতে তো যাইতে হবে নাকি? ম্যাডাম, জি, 10টা টাকা দেন না। আমার এক বুঝছো, আমাদের হাত আর এক বাড়িতে পা প্যারালাইসিস, দেন না 10টা টাকা। এই, এখান থেকে এখন যান। দেখতেছেন কথা বলতেছি। দেন না ম্যাডাম, আজ সারাদিন কিছু খাইনি ম্যাডাম, দেন না। আমি একজন প্রতিবন্ধী। দেখ, মাথা গরম বানাইস না, এখান থেকে যা। আমার না এই যে এই হাত আর এই পা চলে না, আমি প্যারালাইসিস ম্যাডাম, দেন না 10 টাকা। আজকে এতদিন পর ঘুরতে আসছে ফার্স্ট টাইম হাজবেন্ডের সাথে, আর এই যে জ্ঞানের জ্ঞানের শুরু করছে, বলছি এখান থেকে যাইতে। দেন না। আমি আমি আজ সারাদিন গেছে খাইনি ম্যাডাম, দেন না 10টা টাকা। দেন না ম্যাডাম, 10টা টাকা। আজ সারাদিন কিছু খাই। কতক্ষণ ধরে বলতেছি, হ্যাঁ? চল এখান থেকে। মোবাইল, এ এ ভাই, এ ভাই, এ ভাই। এগুলোর জন্য কোনো জায়গায় শান্তিও নাই। ম্যাডাম, ম্যাডাম, দাঁড়াও, সমস্যা কি তোর? দেখছো দেখছো এই যে মোবাইলটা দেখছো, ওর মন কত ভালো। এই, তুমি ওকে তুই ফোন কোথা থেকে পাইলি? ম্যাডাম, আপনারা ওই জায়গা ভুলে ফোনটা রেখে আসছেন। যখন আপনারা আমার ধাক্কা দিয়ে ফেলা চলে গেলেন, তখন আমি দেখছি। আমি তখনই আপনাদের পিছনে দৌড়াচ্ছি, আর আপনি না বুঝে আমার গালে থাপ্পড় মারলেন ম্যাডাম। দেখছো, গরিব হইলেও ওর মন কত বড়। ও ফোনটাও তুমি 10 টাকার জন্য ওকে মারলা, ধাক্কা দিয়ে ফালাইয়া দিলা। ওই ফোনটা নিয়ে এসে আমাদেরকে দিল। তুমি এই কাজটা করা ওকে ঠিক হয়নি। ওর কত বড় মন। আসলে তুমি ঠিক বলছো, আমার ওনার সাথে এরকম করাটা উচিত হয় নাই। উনি মাত্র 10টা টাকার জন্য আমার কাছে হাত পাচ্ছে, আর একটা ফোন পাওয়ার পরও সেই ব্যক্তি আর লোভ করে নাই, আমার কাছে ফেরত দিছে। ভাই, দেখেন, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো করবো না। আসলে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আপনি কিন্তু পারতেন যে আমার এই ফোনটা বিক্রি করে দিতে, কিন্তু না, আপনি ওই কাজটা করেন নাই। আপনি ওই ফোনটা ফেরত দিতে এত দূর পর্যন্ত ছুটে আসছেন, আর আমি কিনা আপনারে থাপ্পড় মারছি। কি বলবো, আমার অনেকটা ভুল হয়ে গেছে। দেখেন ম্যাডাম, আপনারা আসলে আমাদের মতো প্রতিবন্ধীকে সাহায্য না করে আঘাত করেন, এটা করবেন না। তাহলে আমরা অনেক কষ্ট পাই ম্যাডাম। আমাদের যদি হাত পা থাকতো ম্যাডাম, তাহলে কখনো আপনাদের কাছে হাত পাততাম না। কর্ম কর্ম করে খেতে হলে হাত পাততাম না। হাত পাতা যে কত কষ্ট ম্যাডাম, সেটা আপনারা বলবেন না, বলবেন না ম্যাডাম। আসলে অনেকটা ভুল হয়ে গেছে। যাই হোক, দেখো, তুমি 100 টাকা বের করো। না ম্যাডাম, থাক। নেন ভাই, আপনি এটা দিয়া কিছু কিনে খায়েন। ভাই, কিছু মনে করেন না ভাই। আমার স্ত্রী ওই কিছু রাগ হইলে তার ইমোশন হয়ে যায়। আপনার মতো সৎ মানুষ এই দুনিয়া আছে জন্যই এখনো মানুষ বেঁচে আছে, এই মানুষের সততায় আছে। আর এই যে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের সমাজে কিন্তু এরকম অনেক অনেক ভিখারিকে আমরা রাস্তাঘাটে এরকম অপমান করি, তারপরে লাঞ্ছনা করি। দেখেন, আমরা কিন্তু 10টা টাকার জন্য হাত পাতি না। একটা মানুষ কতটা কষ্টের পর সেই হাতটা পাতে 10টা টাকার জন্য। তো সবাইকে একটা কথাই বলবো, যে আপনারা যদি পারেন তাকে সাহায্য করেন, কিন্তু এভাবে কখনো গায়ে হাত তুলবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ।